আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড স্ট্যাটাসটি লিখে পোস্ট করেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রশ্নে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যেখানে তিনি লিখেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে, নাকি গত 16 বছরের অপরাধের জন্য শাস্তি পাবে দলটি, নাকি করা হবে নিষিদ্ধ? এসব নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগও উঠেছে, যা নিয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেন, যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি আওয়ামী লীগের বিচারের আগে যেন কোনো নির্বাচন না হয়, আর হলেও তাতে যেন আওয়ামী লীগ কোনোভাবে অংশ নিতে না পারে। এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে হাসনাত তার ফেসবুকে একটি পোস্ট লিখে দিয়েছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। তার ওই পোস্টটি মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে অনেকেই মনে করছেন হয়তো খুব শীঘ্রই আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে রাজনৈতিক দলগুলো, আসতে পারে নিষেধাজ্ঞাও। আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহর যে ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেখানে তিনি 49 মিনিট আগে একটি পোস্ট করেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। এখানে অলরেডি প্রায় 1 লাখের কাছাকাছি রিয়াকশন পড়ে গিয়েছে এবং 15,400+ কমেন্ট পড়েছে। এখানে শেয়ার পড়েছে প্রায় 2,500। এখানে যদি আমরা নিউয়েস্ট কমেন্টে দেখি তো দেখতে পাচ্ছেন যে অলরেডি তার এই পোস্টটা পুরো বাংলাদেশে তুমুল সাড়া ফেলে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।